আসসালামু আলাইকুম। ফোন দিয়ে এত তাড়াহুড়া করে ডাকলেন? ওয়ালাইকুম। এই বসতেছেন কেন? দাঁড়ান দাঁড়ান। আপনি যখন গত বছর আমার ছোট ভাইকে কোরআন শরীফ পড়াইতে আসতেন, যেদিন শেষ দিন আপনি কোরআন শরীফটা খতম দেওয়ায় গেলেন, আমার স্পষ্ট খেয়াল আছে ওই যে টেবিলের উপরে আমি 10,000 টাকা রাখছিলাম। টাকাটা কোথায়? টাকাটা নিশ্চয়ই আপনি চুরি করছেন। হুজুর হয়ে টাকা চুরি করেন, তাই না? আপনাদের বাসার মধ্যে মনে হয় কোরআন শরীফ কেউ পড়ে না, তাই না? শোনেন, আমাদের বাসার প্রত্যেকটা মানুষটা প্রত্যেক দিনই কোরআন শরীফ পড়ে। আর আপনাকে আমি এই প্রশ্ন জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করছি ভালোই ভালোই বলেন টাকাটা কোথায়। হুজুরের গায়ে হাত দিতে চাই না। কোরআন শরীফের উপরটা ধুলা জমে গেছে। আপনি কি এই টাকাটা খুঁজতেছিলেন? আমার আফসোসটা কোন জায়গায় জানেন? আপনারা টাকা নিয়ে এত চিন্তা করেন, কিন্তু মৃত্যু নিয়ে এখনো চিন্তা করেন না। ভাবছি যে আপনারা কোরআন শরীফ পড়লে তো অবশ্যই টাকাটা খুঁজে পাবেন, কিন্তু আফসোস এই একটা বছরের মধ্যে আপনি এবং আপনার পরিবারের কেউ একটাবার এই কোরআন শরীফটা ছুঁয়েও দেখেন নাই। আপনার টাকা কোথায় আছে এটার জবাব আমি না হয় আপনাকে দিয়ে দিলাম, কিন্তু আল্লাহর কাছে গিয়ে আপনি কি জবাব দিবেন? झूठ की जमीन पर फरेब के ये सारे घर इनमें रहने वाले तुम हो सफेद दिल पत्थर जिम्मा है ये कुदरत का या खता तुम्हारी है जो भी है सबब सो है पर सजा हमारी है।